ইনশাআল্লাহ আমি প্রসেসে আছি, আমি প্র্যাকটিস করছি, ইনশাআল্লাহ আমি ব্যাক করব। কখনো ডিপ পয়েন্ট কভারের উপর দিয়ে অফ সাইডে ছক্কা, আবার কখনো বা সামনে এগিয়ে এসে লং অন এবং লং অফের উপর দিয়ে ছক্কা। 14 নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার ফিল্ডের অনুশীলন নেটে যেই ব্যাটারকে এমন সব দারুণ শট খেলতে দেখা গেল, সিলেট বিভাগের অনুশীলন জার্সি গায়ে তিনি ওপেনার জাকির হাসান। বাঁহাতি এই ওপেনারের নাম শুনলেই অনেকে হবেন নস্টালজিক, কারো কারো বা কাজ করতে পারে কিছুটা হতাশা। লাল বলের ক্রিকেটে জাতীয় দলের সাদা জার্সিতে এই বাঁহাতি ওপেনার নিজের অভিষেকটা রাঙিয়েছিলেন দারুণভাবে। ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হয়েছিল তার ডেবু, আর ডেবু টেস্টেই সিরাজ, অশ্বিন, কুলদীপদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। সেই স্মৃতি নিশ্চয়ই এতদিনে বেশ পুরনো হয়ে গিয়েছে দর্শকদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সেই একটি এরপর আরো 12 ম্যাচ খেললেও এই ব্যাটারের কাছ থেকে দেখা যায়নি 3 অঙ্কের ব্যক্তিগত রান। শুধু তাই নয়, দিন দিন কমেছে রানের সংখ্যাও। 2024 সালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি, কিন্তু চলতি বছরে নেই সেই তালিকাতেও। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া এই বাঁহাতি ওপেনার জানেন করতে হবে কি। আক্ষেপ করে আমার সাইড অ্যাজ এ প্রফেশনালের সাইড থেকে আক্ষেপ জায়গাটা থাকা উচিত না আমার কাছে মনে হয়। আমি বলতে পারি যে আমার সাইড থেকে আরও বেটার পারফরমেন্স করলে হয়তো আমার এই সিচুয়েশনটা হইতো না, বাট অ্যাট দ্য সেম টাইম যে এটাই বলবো যে আক্ষেপের কোনো জায়গা নেই। যখনই ভালো খেলবো আল্লাহর কাছে ওই ভরসা আছে যে আমার সুযোগ আসবেই। আমি আমার প্রসেস, আমার কাজের প্রতি অনেস্ট থাকাটা ইম্পর্ট্যান্ট। কতটুকু আমি কাজ করতেছি রাইট ওয়েতে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি। বাকিটা আল্লাহর কাছে এবং সিলেক্টরদের কাছে। 16 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া খুলনার বিপক্ষের ম্যাচকে সামনে রেখে 14 নভেম্বর বেশ সকালেই অনুশীলন শুরু করে রাজিন সালের শিষ্যরা, কিন্তু তারও বহু আগেই নিজের অনুশীলন শুরু করেন দলটির অধিনায়ক জাকির হাসান। শুধু তাই নয়, জাকির যখন নেট বোলারদের বল মোকাবেলা করছিলেন আউটারে, ততক্ষণে নিজেদের অনুশীলন শেষ করে ড্রেসিং রুমে ঢুকে গিয়েছে দলের বাকি সদস্যরা। আর এমন অতিরিক্ত অনুশীলনের পেছনের কারণ জানা গেল জাকির হাসানের মুখ থেকেই। না, এটা আসলে কোনো রিজন না, এটা আমার বলতে গেলে ছোটোবেলারই অভ্যাস। তো এটা আমার একটা প্রসেসের মাধ্যমে পড়ে। এটা আমি সবসময় করার চেষ্টা করি বিকজ অফ মাই হ্যাপিনেস। আমি একটু বেশি প্র্যাকটিসই করতে পছন্দ করি, ছোটোবেলাতে এই অভ্যাসটা ক্রিয়েট হয়েছে। শুধু যে অতিরিক্ত সময় অনুশীলনই করেছেন এমনটা নয়, পরিবর্তন করেছেন নিজের ব্যাটিং স্টাইলও। লাল বলেও হাঁকাচ্ছেন বড় বড় সব শট। জাকির জানালেন এমন অ্যাগ্রেসিভ ব্যাটিং এর পেছনের কারণও কিছুটা, কারণ দেখেন যে দিন শেষে রানের খেলা। সো আমার কাছে যদি অপশনস থাকে যে আমাকে ফিল্ডার আপ রাখতেছে, আমি যদি ওই অপশনটা গ্র্যাব করতে পারি কেন না করব না। আমি ওই স্কিলটাই ডেভেলপ করার চেষ্টা করছি। এমন না যে আমি কিছুদিন প্র্যাকটিস করে এটাতে আমি পারদর্শী হয়ে যাব। এটা একটা প্রসেসের ব্যাপার যে আমি কন্টিনিউশন প্র্যাকটিস করে করে ওইটা যে সময় আয়ত্ত হয়ে যাবে তখন এটা আমার কাছে ইজি হবে। জাতীয় দলের জার্সি গায়ে ফেরার ব্যাপারে শতভাগ আশাবাদী এই বাঁহাতি ওপেনার। এবার দেখার পালা কেমন ফল পান নিজের পরিশ্রমের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।